খবর শুনছেন টিভি চ্যানেল থেকে। আজ 10 তারিখ রবিবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 15টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ইলেকট্রিক শক, লাঠি, টিয়ার গ্যাস, রাবার বুলেট নিয়ে নেমেছিল পুলিশ। ক্ষয়ক্ষতির হিসাব কষে দিলেন শুভেন্দু। দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য মহাভারতের যুদ্ধ হয়েছিল, এটাও যুদ্ধ, তিলোত্তমার বাবা। নবান্ন অভিযানে পুলিশি বাধা, ব্যাপক লাঠিচার্জ, এর মাসুল দেবেন মমতা, হুঙ্কার শুভেন্দুর। জাতীয় পতাকা হাতে দেখুন কি করছে, নিউ মার্কেটে মমতা ও অভিষেকের ছবি ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুট আউট কোচবিহারে, দুষ্কৃতের গুলিতে নিহত তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে, গুলিবিদ্ধ আরও এক। কলকাতা পুলিশ তদন্ত করলে ফাঁসির সাজা হতো, সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ফিরহাদে। কোচবিহারে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ছেঁড়া হলো মুখ্যমন্ত্রীর ছবি, কাঠগড়ায় বিজেপি সিপিএম। বিজেপি নেতার সঙ্গে নির্জন রাস্তায় স্ত্রী, পরকীয়ায় হাতে নাতে ধরে ফেলায় আক্রান্ত স্বামী। আরজিকর কাণ্ডের ছায়া ওড়িশায়, হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। পুলিশের বিরুদ্ধে লাঠি পেটার অভিযোগ, নবান্ন অভিযানে অসুস্থ তিলোত্তমার মা। সরকারি কাজ বেশি পাকামো নয়, চুপ একদম, পরীক্ষা চলাকালীন ক্যাম্প করার প্রতিবাদ করায় প্রতিবাদীকে হুমকির অভিযোগ বিডিওর বিরুদ্ধে। ভয়াবহ রেল দুর্ঘটনা, চলন্ত অবস্থায় ধাক্কা লেগে আধখানা ট্রেন, লাইনচ্যুত একাধিক বগি। নাগরিকত্বের আবেদন করতে ঠাকুরবাড়িতে ভিড় মতুয়াদের, তৃণমূলকে নিশানা শান্তনুর। ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল দেওয়াল, নাবালিকাদের আর্তনাদ, মৃত 7। পুলিশের লাঠির আঘাতে ভেঙেছে শাখা, ফুলেছে কপাল, নবান্ন অভিযানের মিছিলে আহত নির্যাতিতার মা। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য, আর আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি। প্রতিদিন চেষ্টা করি সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা ছোট্ট ক্লিকই আমাদের আগামী দিন গড়ার উৎস। এবারে দেখুন বিস্তারিত খবর। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস পরিণতির 1 বছর পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দেয় তার বাবা মা। দলের পতাকা ছাড়াই এদিন সেই অভিযানে সামিল হন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতাদের অনেকে। অভিযান রুখতে দিতে এদিন আগাগোড়া সচেষ্ট ছিল পুলিশ। শহর কলকাতা জুড়ে মোতায়েন করা হয় কয়েক হাজার পুলিশ কর্মীকে, দিকে দিকে গড়ে তোলা হয় ব্যারিকেড। পার্ক স্ট্রিটে অভিযানে বাধা পেয়ে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির অন্য বিধায়কদের সঙ্গে নিয়ে রাস্তার এক পাশে বসে পড়েন শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযানে সামিল হওয়া বহু প্রতিবাদীকে এদিন পুলিশের লাঠিচার্জের মুখে পড়তে হয়েছে। এদিন দুপুরে পার্ক স্ট্রিট মোড়ে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিল রানী রাসমণি রোড থেকে শুরু হয়, বিদ্যাসাগর সেতুর দিকে মিছিল এগোতে থাকে। এরপরেই পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে গেলেই তুমুল উত্তেজনা তৈরি হয়। পার্ক স্ট্রিট মোড় চত্বরে বিরাট মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে দেয়। টেনে হিঁচড়ে সরানো হয় বিক্ষোভকারীদের। শুভেন্দু অধিকারীর দাবি, এদিন তাকেও মারধর করেছে পুলিশ। পুলিশি বাধায় রাস্তার একদিকে বিজেপির অন্য বিধায়কদের সঙ্গে নিয়ে বসে পড়েন শুভেন্দু অধিকারী। প্রায় 2 ঘন্টা সেখানেই বসে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতা। এদিনের কর্মসূচিতে পুলিশ বাধা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর মাসুল দেবেন। শনিবার তিলোত্তমার মা বাবার ডাকে চলছে নবান্ন অভিযান। আর এরই মধ্যে অভিযোগ, নিউ মার্কেটে তৃণমূলের হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর। বিজেপি কর্মীর বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের তৃণমূল কর্মীদের দাবি, এদিন নবান্ন অভিযান চলাকালীন পুলিশের থেকে বাধা পান বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় তারা পার্ক স্ট্রিট সংলগ্ন রাস্তা দিয়ে এগিয়ে আসছিলেন। অভিযোগ, বিজেপি কর্মীদের একাংশ তৃণমূলের হকার্স ইউনিয়নের অফিসে ঢুকে পড়েন, তারপর তাণ্ডব চালাতে থাকে। তৃণমূলের অফিসে ঢুকে ছিঁড়ে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বাদ যায়নি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। হকার্স ইউনিয়নের নেতা স্বর্ণকমল সাহার ছবিও ছিঁড়ে দিয়েছেন বিজেপি কর্মীরা বলে দাবি। ধ্যান বেঁকিয়ে দেওয়া হয়েছে, পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে দাবি তৃণমূলের সূত্রের খবর। বাধা দিতে গেলে কলকাতা পুলিশের এক আধিকারিকের আঘাত লেগেছে। হকার্স ইউনিয়নের এক সদস্য বলেন, অর্জুনের নেতৃত্বে বিজেপি কর্মীরা আসছিল, যেই দেখলো আমাদের মুখ্যমন্ত্রীর কাট আউট ভেঙে চুরমার করে দিল সব। টিভি পতাকা সব ভেঙে দিয়েছে, হাতে জাতীয় পতাকা নিয়ে গুন্ডামি করছে। তবে এই বিষয়ে এখনো বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।
ফের দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে। এবার ঘটনাটি কোচবিহারের। গুলিতে জখম আরও এক যুবক। শনিবারের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কোচবিহার 2 নং ব্লকের দোডিয়ার হাটে। জানা গিয়েছে, এদিন বিকেলে পুন্ডিবাড়ির ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অমর রায় নিজের গাড়িতে সঙ্গীদের নিয়ে বাজার করতে গিয়েছিলেন কোচবিহার 2 নং ব্লকের দোডিয়ার হাটে। বাজার করে ফেরার পথে তাদের পথ আটকায় দুষ্কৃতীরা। অমর রায়কে লক্ষ্য করে এলো পাথারি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন অমর। গুলিবিদ্ধ হন গাড়ি চালকও। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অমরকে মৃত বলে ঘোষণা করেন। গুলিবিদ্ধ গাড়ির চালকের চিকিৎসা চলছে কোচবিহার মেডিকেল কলেজে। স্থানীয়রা জানিয়েছেন, হেলমেট পরে দুষ্কৃতীরা দুটি বাইকে চেপে এসেছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার পুলিশ। দুষ্কৃতীদের পাকড়াও করতে কোচবিহারের জায়গায় জায়গায় নাকা চেকিং শুরু করেছে। আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী নির্যাতন ও হত্যাকাণ্ডের 1 বছর পেরিয়ে গেলেও ন্যায় বিচার নিয়ে বিতর্ক অব্যাহত। এবার সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তার দাবি, যদি কলকাতা পুলিশ তদন্ত চালাতো দোষীর ফাঁসি নিশ্চিত হতো। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই দোষীর কঠোর শাস্তি চেয়েছে এবং কলকাতা পুলিশ সঠিকভাবে তদন্ত করে ঘটনার পরপরই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। কিন্তু কিছু পক্ষ আদালতে গিয়ে সিবিআই তদন্তের নির্দেশ আনায় পরিস্থিতি বদলায়। ফিরহাদের অভিযোগ, সিবিআই চার্জশিট জমা দিলেও এবং সাজা ঘোষণার পরও তারা সন্তুষ্ট নন। তার মতে, বিরোধীরা ঘটনাটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এবং সরকারের বদনাম ছড়াচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন, যারা একসময় আদালতের মাধ্যমে ফাঁসি আটকানোর চেষ্টা করেছিল তারাই এখন ন্যায়ের দাবিতে আন্দোলন করছে। এটাই বিরোধীদের দ্বিচারিতা। মন্ত্রী আরও দাবি করে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার এবং বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে রাজ্য জুড়ে গর্জন উঠেছে। সেই প্রতিবাদকে চাপা দিতেই বিরোধীরা আরজি করে ঘটনাকে হাতিয়ার করেছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে একাধিকবার কথা বলে তাদের দাবি শোনার চেষ্টা করেছেন। তবুও আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যে চালানো হয়েছে। কোচবিহারে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ল দুষ্কৃতীরা। অভিযোগের তীর বিজেপি ও সিপিএম এর দিকে। প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। রাজ্যের অন্যান্য জায়গার মতো কোচবিহারের মাথাভাঙা ব্লকের জায়গায় জায়গায় বসছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাজনৈতিক দুষ্কৃতীরা ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তাদের দাবি, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে রাতে পুরুচিকর আক্রমণ করছে বিরোধী দলগুলি। প্রশাসনের কাছে দুষ্কৃতীদের শনাক্তকরণের আবেদন জানিয়েছে তৃণমূল। তারা জানিয়েছেন, এই ঘটনায় প্রতিবাদ জানানো হবে। স্থানীয় একটি তৃণমূল নেতা বলেন, গতকাল রাতে কিছু রাজনৈতিক দুষ্কৃতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্লেড দিয়ে কেটেছে। রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এই কাজ করেছে বিজেপি সিপিএম। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এর বিরুদ্ধে পথে নামবো আমরা। প্রশাসনকে বলবো, দুষ্কৃতীর শনাক্ত করে শাস্তি দেওয়া হোক। তিনি আরো বলেন, এই সব করে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পান সাধারণ মানুষ। তাদের আশীর্বাদে আগামী দিনেও বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করবেন মুখ্যমন্ত্রী। বারাসাতের 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কল্যাণী মোড়ের বিএসএফ ক্যাম্পের কাছে পরকীয়া নিয়ে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, মরিচার রাজবেরিয়ার বাসিন্দা উজ্জ্বল দাসের স্ত্রী বিজেপির পঞ্চায়েত প্রধান সঞ্জীব ওরাংয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান। বহুবার সম্পর্ক ছিন্ন করার অনুরোধ করলেও তা শোনা হয়নি। শুক্রবার সন্ধ্যা 7:30টার সময় নির্জন রাস্তায় স্ত্রীকে সঞ্জীবের সঙ্গে দেখে ফেলেন উজ্জ্বল। প্রতিবাদ করতেই তাকে মারধর ও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। উজ্জ্বলের দাবি, সঞ্জীব তার স্ত্রীকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে চাকরি দিয়ে ঘনিষ্ঠ হন। সংসার ভেঙে যায়, সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়। হাতে নাতে ধরার পর তাকে মারে। মোবাইল থেকে ছবি ভিডিও মুছে ফেলে সিসিটিভিতে প্রমাণ হয়েছে। পরে স্ত্রী দিয়ে তার নামে মিথ্যা অভিযোগ করানো হয়। তিনি আতঙ্কে আছেন এবং দোষীর শাস্তি চান। অভিযোগ অস্বীকার করে সঞ্জীব জানান, উজ্জ্বলের সঙ্গে তার দেখা হয়নি, কেবল স্ত্রীর সঙ্গে রাস্তায় বিবাদ হয়েছে শুনেছেন। তিনি দাবি করেন, তিনি আমডাঙ্গা বিধানসভার সম্ভাব্য বিজেপি প্রার্থী হওয়ায় রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান বলেন, এলাকায় বহুদিন ধরে পরকীয়া নিয়ে গুঞ্জন চলছিল। এখন বিজেপি নেতার বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত করছে। তার দাবি, নিজেকে বাঁচাতে সঞ্জীব তৃণমূলের নাম টানছেন। ওড়িশায় এক নার্সের রহস্য মৃত্যু। হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার করা হলো তার দেহ, কিন্তু কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালের শৌচাগার থেকে ওই নার্সের দেহ উদ্ধার হয়। তারপরই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে আরো খবর, তরুণের হাতে ইনজেকশন বেঁধানো ছিল। তদন্তকারীদের অনুমান, ইনজেকশনের মাধ্যমে কোনো বিষাক্ত পদার্থ তার শরীরে যাওয়ার ফলে তরুণের মৃত্যু হয়েছে।
যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, রাখি উপলক্ষে ওই নার্স বাড়ি যাওয়ার আগেই তোড়জোড় করছিলেন। কিছুক্ষণ পরেই তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলেছে মৃতার পরিবার। মৃতার ভাই বলেন, হাসপাতালের তরফ থেকে আমাদের জানানো হয়েছিল বোনকে শৌচাগারে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। পরে আমরা তার মৃত্যুর খবর পাই। পুলিশের থেকে আমরা জানতে পেরেছি বোনের হাতে ইনজেকশন বেঁধানো ছিল। তদন্তকারীদের অনুমান সে আত্মহত্যা করেছে, কিন্তু তার ব্যক্তিগত বা পেশাগত জীবনে এমন কোনো অস্থিরতা ছিল না যার জন্য সে এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তিনি আরো বলে, বোনের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। রাখি উপলক্ষে তার বাড়িতে আসার কথা ছিল। বোন খুবই উচ্ছ্বাসিত ছিল। অসুস্থ তিলোত্তমার মা। শনিবার নবান্ন অভিযান চলার সময় অসুস্থ হয়ে পড়লেন তিনি। আগেই তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তার শাখা ভেঙে দেওয়া হয়েছে। তিনি এও বলেছিলেন কলকাতা পুলিশ তাকে মেরেছে। যদিও ডিসি কোর্টের দাবি কেউই তিলোত্তমার মাকে মারেননি। এরই মধ্যে এবার অসুস্থ হয়ে পড়লেন তিনি। সূত্রের খবর, মাথা ঘোরাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। ইতিমধ্যেই তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নির্যাতিতার মা বলেন, কলকাতা পুলিশ মেরেছে। কয়েকজন পুরুষ পুলিশ, কয়েকজন মহিলা পুলিশ এসে আমাকে মেরেছে। হাতের শাখাটা ভেঙে দিয়েছে, পিঠে লেগেছে, আমাকে ফেলে দেওয়া হয়েছিল, ধরে তুলেছে, ওর বাবাকেও মেরেছে। এদিন তিনি দাবি করে জানিয়েছেন শান্তিপূর্ণ মিছিলের জন্য তাদের কাছে আদালতের নির্দেশ ছিল, কিন্তু সব মিছিল আটকে দিয়েছেন। প্রচুর মানুষ এদিন তাদের সঙ্গে ছিলেন, তবে পুলিশ সবাইকে আটকে দিয়েছে। তিনি বলেন, এখন হয়তো এখানে কয়েকজন আছে মাত্র, তার থেকে পুলিশ আধিকারিক অনেক বেশি রয়েছে। কোনো পুলিশ আধিকারিক এসে আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। যতক্ষণ না ওরা ব্যারিকেড সরাবে, আমাকে কেন মারলো সেই জবাব না দেবে, ততক্ষণ এখানে বসে থাকবো। এরপর অভিযানে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ার খবর মেলে তার। বাঁকুড়ার শিমলাপাল ব্লকের পুখুরিয়া হাই স্কুলে পরীক্ষা চলাকালীন শুক্রবার আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। স্থানীয়দের একাংশ অভিযোগ করে শিবিরের আওয়াজে পরীক্ষার্থীদের মনোসংযোগ নষ্ট হচ্ছে। এই নিয়ে প্রশ্ন তুলতে শিবির পরিদর্শনে থাকা বিডিও মানস চক্রবর্তী এক প্রতিবাদীকে প্রকাশ্যে তুলে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রতিবাদী পরিমল মাহাতোর দাবি, পরীক্ষা চলাকালীন শিবির হওয়ায় আপত্তি জানালে বিডিও বলেন, সরকারি কাজে বাধা দিলে তুলে নিয়ে যাব। স্কুল পরিচালন কমিটির সভাপতি স্বীকার করেন, পরীক্ষার সময় শিবির আয়োজন অভিপ্রেত নয়। হুমকির ঘটনাও অপ্রত্যাশিত। অভিযুক্ত বিডিও জানান, শিবির মূলত স্কুলের পাশে ক্লাবের মাঠে হয়েছিল। দুটি ক্লাসরুম আলোচনার জন্য নেওয়া হয়, পরীক্ষার্থীদের অসুবিধা হয়নি। তিনি স্বীকার করেন, প্রতিবাদে শিবির বন্ধের হুঁশিয়ারি দিলে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে নেওয়ার কথা বলে। বিজেপির অভিযোগ, সিমলাপালে তৃণমূলের ব্লক সভাপতি না থাকায় বিডিও তৃণমূলের ইঙ্গিতেই কাজ করেছে। তবে স্থানীয় তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহ মহাপাত্র দাবি করেন, পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না, তা নিশ্চিত হয়ে শিবির করা হয়েছিল। হঠাৎ ধাক্কা লাগলো মাঝে বগিগুলিতে। নিমেষে ছিটকে গেল লাইন থেকে। বিপরীতমুখী আপ ডাউন ট্র্যাকে যেতে গিয়ে সংঘর্ষের মুখে পড়ে দুটি মালগাড়ি। কার্যত ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, যার জেরে বিলম্বিত পরিষেবা। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। শনিবার সকালে দক্ষিণ পূর্ব রেলের সেরাইকেলা খারসেওয়ান জেলার মাঝে হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে পণ্য বহনকারী দুটি মালগাড়ি। রেল আধিকারিকরা জানিয়েছে, ওই রুটের আপ ডাউন লাইনে আসা দুটি বিপরীতমুখী মালগাড়ি চান্ডিল ও নিমিট স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে। কি কারণে দুর্ঘটনা? দক্ষিণ পূর্ব শাখার রেল আধিকারিকরা জানিয়েছেন, সব ঠিকই ছিল। দুটি মালগাড়ি নিচের গন্তব্যের দিকেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের মাঝের বগিগুলির মধ্যে প্রথমে সংঘর্ষ ঘটে, যার জেরে নিমেষেই লাইনচ্যুত হয়ে যায় বেশ কয়েকটি বগি। জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে দুটি মালগাড়ির 20টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়নি। ওই শাখার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুর্ঘটনার জেরে আপ ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। এই ঘটনার ফলে প্রভাব পড়েছে হাওড়াগামী এক্সপ্রেসেও। জানা গিয়েছে, বিলম্বিত হয়েছে হাওড়া রাঁচি বন্দে ভারত। রুট পরিবর্তন করা হয়েছে হাওড়াগামী লোকতিলক হাওড়া এক্সপ্রেসের। সামনে 26-এর বিধানসভা ভোট, তার আগেই সিএএ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই মতুয়া অধ্যুষিত বনগাঁ মহকুমার একাধিক এলাকায় ক্যাম্প করে নাগরিকত্বের ফর্ম ফিল আপ করাচ্ছেন বিজেপি নেতারা। সেই আবহেই এবার ঠাকুরগাড়িতে নাগরিকত্বের ফর্ম ফিল আপ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল সারা ভারত মতুয়া মহাসংঘ। এদিকে দিন কয়েক ধরেই ঠাকুরবাড়িতে চলছে সিএএ ক্যাম্প। মঙ্গলবার ঠাকুরবাড়ির নাথ মন্দিরে এই সিএএ এর প্রশিক্ষণ শিবিরে নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া সহ একাধিক এলাকা থেকে বহু ব্যক্তিকে শিবিরে যোগদান করতে দেখা গেল। পাশাপাশি ঠাকুরবাড়িতে ফর্ম ফিল আপ করতে বহু মানুষের ভিড় চোখে পড়ল।
শিবির নিয়ে শান্তনু ঠাকুর বলেন, বহু মানুষ এই শিবিরে এসে যোগদান করেছে। কিভাবে মানুষকে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি নথিপত্র দরকার তা জেনে যাচ্ছেন। শান্তনু আরো বলেন, তৃণমূল মানুষকে ভুল বুঝিয়ে এর বিষয়ে ভীতি তৈরি করছে। ফর্ম ফিল আপ করলে কেউ বেনাগরিক হয়ে যাবে না। রাত ভর ভারী বৃষ্টি, তাতে একটি মন্দিরের দেওয়াল ভেঙে পড়ে কমপক্ষে 7 জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে 2 জন নাবালিকা। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির হরিনগর এলাকায়। পুলিশ জানিয়েছে, দক্ষিণ পূর্ব দিল্লির হরিনগরে একটি পুরনো মন্দিরের পাশে একটি ঝুপড়িতে বেশ কিছু মানুষ বাস করেন। ওই পরিবারগুলি পুরনো জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এদিন সকালে মন্দিরের একটি দেওয়াল ভেঙে পড়ে ঝুপড়িতে। 8 জন চাপা পড়েন। ভেতর থেকে শিশুদের আর্তনাদ শোনা যায়। গুরুতর জখম অবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 7 জন মারা যান। পুলিশ জানিয়েছে, মৃত 7 জনের মধ্যে 3 জন পুরুষ, 2 জন মহিলা এবং 2 জন নাবালিকা। দক্ষিণ পূর্ব দিল্লির অতিরিক্ত ডিসিপি ঐশ্বর্য শর্মা বলেন, এখানে একটি বহু পুরনো মন্দির রয়েছে। তার পাশেই ঝুপড়িতে সবাই থাকতেন। রাতভর বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে পরে দুর্ঘটনা ঘটেছে। আমরা এখন এখান থেকে সবাইকে সরাচ্ছি, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে। নবান্ন অভিযানের মিছিলে এবার পুলিশের হাতে আক্রান্ত হলেন আরজি করের নির্যাতিতার মা। অভিযোগ, মহিলা পুলিশের লাঠির আঘাতে তার হাতের শাখা ভেঙে গিয়েছে, ফুলে গিয়েছে কপালও। তবে সমস্ত বাধা পেরিয়েই নবান্নের দিকে এগিয়ে চলেছে মিছিল। আরজি করের ঘটনার 1 বছর পেরিয়েছে, কিন্তু এখনো ন্যায় বিচার মেলেনি। এরই প্রতিবাদে শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা বাবা। তাতেই যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতারা। তবে এই অভিযান রুখতে আগে থেকেই তৎপর ছিল পুলিশ। গোটা শহর মুড়ে ফেলা হয়েছিল ব্যারিকেড দিয়ে। ধর্মতলা থেকে নবান্নের উদ্দেশ্যে যাওয়ার মিছিলে ছিলেন নির্যাতিতার মা বাবা। কিন্তু এদিন বেলা 12টা নাগাদ পার্ক স্ট্রিট হয়ে নবান্নের দিকে যাওয়ার সময়ই সেই মিছিল পার্ক স্ট্রিট মোড়ে আটকে দেয় পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। লাঠিচার্জ করে পুলিশ। সেই সময় নির্যাতিতার মা আঘাত পান বলে অভিযোগ। নির্যাতিতার মা বলেন, আমার শাখা ভেঙে গিয়েছে, কপাল ফুলে গিয়েছে, পিঠে মেরেছে। যদিও পার্ক স্ট্রিটে ধস্তাধস্তির পরও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কৌস্তভ বাগচি এবং প্রীতম দত্ত সহ আরও কয়েকজনকে নিয়ে নবান্নের দিকে যেতে থাকেন নির্যাতিতার মা বাবা। কিন্তু অভিযোগ, এরপর রেসকোর্সের পাশ দিয়ে এগোনোর সময় নির্যাতিতার মা বাবাকে আবার আটকে দেয় পুলিশ। সেখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। আটকানোর জেরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্ক বিতর্ক শুরু হয়। কিছুক্ষণ পর নির্যাতিতার মা বাবা সরাসরি পুলিশের ব্যারিকেড ভেঙে উঠে পড়েন। এদিন মিছিল শুরুর আগেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে নির্যাতিতার বাবা বলেছিলেন, আমরা যে গাড়ি করে আসছিলাম তার নম্বর সব জায়গায় দেওয়া হয়েছে। আমাদের গাড়ি বারবার আটকানো হয়েছে। বলতে গেলে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলছে রীতিমতো। হাইকোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিয়েছে, তারপরেও বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ। আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে। যখন বাজারে ঘুরছে অসত্য ও গুজব, তখন বর্তমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য, স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী বুলেটিনে।